নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আপনাদের জানাই শুভ নববর্ষ। নববর্ষ মানে বাঙালিদের খাওয়া দাওয়া। আজকে বানিয়ে নিলাম দই ইলিশ আর বাসন্তী পোলাও। আমি দই ইলিশটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেখা যাক দই ইলিশ বানাতে আমার কী উপকরণ লাগছে। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইলিশ মাছ বাজার থেকে কেটেই আনা হয়েছে। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। দেখুন, খুব বড় বড় আজকের ইলিশ মাছটা, তাই আজকে 2-8 করে নিয়েছি, এক ছায়া করে রাখিনি। দই ইলিশ যখন প্রথমেই নিয়ে নেব 200 গ্রামের বেশি টক দই, নেব জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন হলুদ আর চিনি। সবার প্রথমে জিরের গুঁড়োটা জলে ভিজিয়ে নিতে হবে, তাতে পরিমাণ মতন নুন হলুদ আর চিনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল মতন লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানে বেশ খানিকটা লঙ্কাই দিয়ে দিয়েছি। এবার টক দই একটা মিক্সির জারে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এদিকে ভেজানো জিরে গুঁড়োতে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, তাতে সুন্দর রং হবে আর দেখতেও ভালো লাগবে। দইটা একবার ফেটানো হয়ে গেছে। আমি 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আরও একবার ফেটিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব। গরম হয়ে গেছে, আমি আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষে গেছে। এবার আগে থেকে ফেটিয়ে রাখা টক দই সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। ভালো করে মশলার সাথে টক দইটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যখন টক দই ফাটাবেন সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন, তাতে দইটা কড়াইতে ছাড়লে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবেই না। দেখুন, মশলা কষে গেছে। এবার দিয়ে দেব মাছ। ইলিশ মাছ খুবই চটজলদি হয়ে যায়। ইলিশ মাছ ভাজারও কোনো ঝামেলা থাকে না, কাঁচা মাছই রান্না করে খাওয়া যায়। আজকের আমার রেসিপিটা ভালো লাগলে সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইলিশ মাছ গোটা সম্পূর্ণটাই রান্না করেছি, খালি মাথাটা আমি রেখে দিয়েছি। ওই মাথা দিয়ে আরেকটা রেসিপি করব, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। ইলিশ মাছ দিয়ে আমরা যাই রান্না করি সবকটা রেসিপি সুন্দর লাগে। এইভাবে একদিন দই ইলিশ বানিয়ে দেখবেন, স্বাদ হয় অসাধারণ। আজকের আমার রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানাবেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।